হলো যে এখান থেকে শুরু করব। লিসন 18 দেখি মাছ কিছু পারা অর্থে, হ্যাঁ, করতে পারা। এই দেখি মাছটা আসছে হচ্ছে সীমাস থেকে। আমরা যে সীমাস অর্থ করা পড়ছি না, সীমাসের পটেনশিয়াল ফর্ম হলো দেখি মাছ। যদিও এই পটেনশিয়াল ফর্ম বা কানকেই ফর্ম আপনাদের N5 এর নাই, তারপরে এই দেখি মাছ মানে বোঝাই যে কোনো কিছু করতে পারা। পারা অর্থে আমরা বলি না আমি ভাত খেতে পারি, আমি গান করতে পারি, আমি জাপানিজ ভাষা বলতে পারি, হ্যাঁ, আমি জাপানিজে কথা বলতে পারি, আমি দৌড়াতে পারি, হ্যাঁ, আমি শুনতে পারি। এই যে কথাগুলো, এগুলা হচ্ছে এই পারা অর্থ এবং কানকেই ফর্ম। যদিও এটা এখন না, আরো পরে জানবেন আপনারা, কিন্তু দেখি মাছ অর্থ পারা, এটা আপনারা আপাতত একটু মাইন্ডসেট করে রাখেন। এরপর হলো আড়াই মাছ, ধৌত করা বা পরিষ্কার করা। যেমন তে ও আড়াই মাছ, তাই না? তাবে যে আপনি খাওয়ার পূর্বে, তাই না, তাবে রুমাইনি, তাবে রুমাইনি, তাবে রুটা হচ্ছে কি করলে, ওই যে ডিকশনারি করলে যে তাবে রুমাইনি খাওয়ার পূর্বে কি তেও আড়াই মাছ হাত ধৌত করি, হাত ধৌত করা, তাই না? এরপর হিকি মাছ বাজানো, পিয়ানো অথবা তার জাতীয় যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলো হলো পিয়ানো বাজানো, বাজানো আর কি, পিয়ানো হিকি মাছ। এরপরে যেটা সেটা হলো উতাই মাছ। উতাই মাছ মনে হচ্ছে গান গাওয়া, আমরা যে গান গাই না, ওইটা হলো উতাই মাছ। এরপর হলো আচ্ছু মে মাছ, একত্রিত করা বা সংগ্রহ করা। যেমন দেখবেন যারা ফার্নিচারে কাজ করে তারা দেখবেন ই করে হচ্ছে আপনার ওই ক্যাটালগ থাকে তাদের কাছে, ক্যাটালগ দেখে দেখে সাজায় যে এই কার্ডটা এইভাবে দিতে হবে, এইটাই ডিজাইন করতে হবে, হ্যাঁ, ওই যে আচ্ছু মে মাছ সাজায়, সংগ্রহ করে সাজানো, হ্যাঁ। এরপর সুতে মাছ ফেলে দেওয়া, সুতে মাছ কোনো কিছু আপনি যে ফেলে দেন ব্যাগ ভর্তি করে বা বিভিন্ন উপায়ে, সেইটা। এরপর হচ্ছে কায়ে মাছ পরিবর্তন করা বা বদলানো, আপনি আপনার ফোন অনেক সময় এক্সচেঞ্জ থেকে চেঞ্জ করে আনেন, টিভি ফ্রিজ ইত্যাদি ইত্যাদি, যে কায়ে মাছ বদলি করেন যে ব্যাপারটা, বদলানো ওইটা। উনতেনশি মাছ, উনতেনশি মাছ মিনস ড্রাইভিং করা, হ্যাঁ, বা চালানো। যে আপনি সেটা গাড়িও হইতে পারে, মেশিনও হইতে পারে, যে আপনি ভেন্ডিং মেশিন চালাইতে পারেন, তাই না? এটা। এরপরে ইয়াকুশি মাছ রিজার্ভ করা, আগাম বুক করা, হ্যাঁ, রিজার্ভ করা, ইয়াকুশি মাছ, ইয়াকুশি মাছ, হ্যাঁ, বুক করা। এরপরে কেনগাকুশি মাছ শিক্ষা সফরে যাওয়া, কেনগাকুশি মাছ ভিজিট করা, পরিদর্শন করা, হ্যাঁ। এরপর হলো পিয়ানো, পিয়ানো মানে হচ্ছে পিয়ানো, জানেনই তো। এরপর মেতেরু, মেতেরু মানে মিটার, হ্যাঁ, মিটার। এরপর কোকুসাই, এই কথাটার অর্থ হচ্ছে আন্তর্জাতিক, কোকুসাই। এরপর যেটা আছে সেটা হলো গেনকিন, গেনকিন মানে ক্যাশ টাকা। সুমি হবি অথবা শখ। এরপর নিক্কি ডায়েরি, নিক্কি ডায়েরি। ওইনরি প্রার্থনা, হ্যাঁ, ওইনরি অর্থ প্রার্থনা। আমরা যে ইবাদত করি এইটাকে আপনি ওইনরি বলতে পারেন, হ্যাঁ, প্রার্থনাই তো এটা, তাই না? আমরা প্রার্থনা করি। এরপরে ওকে, এরপরে হচ্ছে ওইনরি ওশিমাস প্রার্থনা করা। এরপরে কাচো সেকশন ম্যানেজার, হ্যাঁ, বুচো ডিপার্টমেন্টাল ম্যানেজার, ডিপার্টমেন্ট ম্যানেজার, হ্যাঁ, বুচো। কাচো বুচো দুইটা শেষ হলো, কাচো বুচো, হ্যাঁ। এরপর হলো সাচো, সাচো হচ্ছে কোম্পানির মালিক, প্রেসিডেন্ট বা ম্যানেজিং ডিরেক্টর, এমডি যাকে বলে, তাই না? এরপর হলো দৌবুচ্চু পশু প্রাণী। উমা, উমা মানে তো জানেন ঘোড়া। হেয়া, তাই নাকি, অবাক হয়ে বলা, হে এই হেয়া না, এটা সরি 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 সুইমাসেন, হে হে হে, এরকম একটা কথা দেখবেন জাপানিজরা বলে, এটা হলো অবাক হয়ে কোনো কিছু ঘটলে বলা। সোরে ওয়া ওমোশিরুই দেস নে, ওইটা মজাদার তাই না, উপভোগ্য তাই না? এরপর নাকা নাকা, ওটা মজাদার উপভোগ্য, বে মজাদার, নাকা নাকা সরি, আর উপরেরটা হলো বেশ মজাদার, এটা হলো মানে বিষাদ যেটা, নাকা নাকা। বকুজু গরু বা ঘোড়ার খামার, বকুজু খামার যেটা, হ্যাঁ। এরপরে হলো হন্তো দেস্কা, সত্যি নাকি, বললো জেহি, অবশ্যই, জেহি অবশ্যই। বিতরিজু,
বিতরিজু মানে দ্য বিটলস নামের বিখ্যাত গানের দল। হ্যাঁ, এই ছিল আমাদের এই অধ্যায়ের ভোকাবটা। আমরা এটা দেখলাম। আমাদের এখানে দেখি গ্রামার কি আছে। এইগুলো যেটা করবেন আপনারা সেটা হলো যে এই চ্যাপ্টারগুলো ভোকাবুলারিগুলো আবার পড়বেন, মুখস্থ করে ফেলবেন ডিরেক্ট। ভোকাবুলারি কিন্তু লাগবে, এগুলো ছাড়া আপনি আগাইতেই পারবেন না। এবং এখন থেকে যে ভোকাবুলারিগুলো আসবে আমাদের সামনে, এইগুলো হচ্ছে মানে খুবই এসেনশিয়াল, যে আপনার করতে হবে, কি বলে, লিসেনিংয়ে থাকবে, এগুলা এই কথাগুলো থাকবে। হ্যাঁ, এগুলো আসবে। আমরা আজকে যেটা শিখব যে ডিকশনারি ফর্ম তৈরি করা শিখবো আজকে। ডিকশনারি ফর্মটা খুব জরুরি। হ্যাঁ, ডিকশনারি ফর্ম আমাদের জন্য খুব জরুরি। ডিকশনারি ফর্মের আরেক নাম হচ্ছে প্লেন ফর্ম। হ্যাঁ, প্লেন ফর্ম অর্থাৎ ভার্বের প্লেন ফর্ম। প্লেন ফর্ম তো জানেন, তুই তুকারি ভাষা, যেটা আমরা যেটা সচরাচর ব্যবহার করি আমাদের বন্ধু, আমাদের ব্যাচমেট, হ্যাঁ, আমাদের সহকর্মী, এদের সাথে আমরা যেটা ব্যবহার করি ওইটা হলো আমাদের প্লেন ফর্ম। আমরা অনেক সময় এবং আরেকটা কথা বলা হয়েছে যে ডিকশনারি ফর্ম বা এই প্লেন ফর্ম, এটাকে আপনি আপনার বন্ধু অথবা আপনি আপনার ব্যাচমেটদের সাথেই ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার বস, আপনি আপনার শিক্ষক, এদের সাথে কখনোই এই ফর্মে, বা আপনার অপরিচিত ব্যক্তি, এদের সাথে এই ফর্মেটে কখনোই কথা বলা যাবে না। তো যদি এখানে আমরা একটু দেখি যে ভার্বের ডিকশনারি ফর্ম, অথবা বলতে পারেন প্লেন ফর্ম অফ ভার্ব, অথবা বলতে পারেন শর্ট ফর্ম অফ ভার্ব। আর জাপানিজ ভাষায় বলতে গেলে হবে জিশোকেই। জিশোকেই জাপানিজরা এই ডিকশনারি ফর্মে অধিকাংশ কথা বলে থাকে, তবে সিনিয়র এবং আননোন কারোর সাথে ডিকশনারি ফর্ম ইউজ করা ঠিক না। আপনি আপনার বন্ধু বা আদার্স সমবয়সীদের সাথে বা জুনিয়রের সাথে এই ফর্মে কথা বলতে পারেন। তো আমরা দেখেন গ্রুপ ওয়ানের জিশোকেইটা শিখবো, যে মাস্কেই থেকে জিশোকেই। আপনারা তো জানেন যে গ্রুপ ওয়ানের ভার্ব বলতে আপনি কোন ভার্বটাকে চেনেন? কেউ একজন বলতে পারবেন যে গ্রুপ ওয়ানের ভার্ব বলতে কোন ভার্বটাকে চেনেন? রকম সান, গ্রুপ ওয়ানের ভার্ব কোনটা? হ্যাঁ, আপনার কথা শোনা যায় নাই, আপনি মেবি আনমিউট না। কলমের বর্ণ কোথায় এই কলমের বর্ণটা কোথায় থাকবে? কলমের বর্ণ মাসের পূর্বে থাকবে। হ্যাঁ, মাস এর আগে ই কলামের বর্ণ থাকলে ওইটা হলো গ্রুপ ওয়ানের ভার্ব, তাই তো? তাইলে আমরা এখানে দেখি যে ইকিমাস হয়ে যাচ্ছে ইকু। কেন ইকু হচ্ছে এটা আরেকটু পরে জানবেন। একটু যদি দেখেন, নোমিমাস নোমু, হাতারাকিমাস হাতারাকু, হাইরিমাস হাইরু, রি হয়ে যাচ্ছে রু, ই মাস শুধু ই হয়ে যাবে উ, ই উ। তাহলে কাই মাস থাকলে হয়ে যাবে কাউ, আই মাস আ উ। অর্থাৎ এখানে আমাদের যেটা পরিবর্তন হয়েছে সেটা হলো, আমি যদি এইখান থেকে বলে দিই, মাসের আগে যে ই কলামের বর্ণ থাকবে, আমরা যখন ওইটাকে জি শোকেইতে নিব, ই কলামের বর্ণকে উ কলামে নিয়ে যাব। তাইলে আপনি যদি এখানে হিসাব করেন, কা, কি, কু, কে, কো, তাহলে এইটা হলো আ কলামের বর্ণ, এটা হলো ই কলামের বর্ণ, এটা উ কলামের বর্ণ, এটা এ কলামের বর্ণ, এটা হলো ও কলামের বর্ণ, তাই না? তাহলে এই যে কি এর উ কলামের বর্ণ হলো কু। হ্যাঁ, তাহলে আর মাসটা কাটা যাবে, ডিকশনারি ফর্মে মাস থাকবে না, মাসটা কাটা যাবে। হ্যাঁ, মাস বা, তাইলে ইকিমাস হয়ে যাচ্ছে ইকু, ইকিমাস হয়ে যাচ্ছে ইকু, ইকিমাস হয়ে যাচ্ছে ইকু। তাইলে তারপরেরটাও সেম, ই কলামের বর্ণ চলে যাবে উ কলামে, যে নমিমাস নমু, হাতারাকিমাস হাতারাকু, ই মাস ইউ, আই মাস আউ। এগুলো এক্সেপশনাল, যদি সরাসরি ই কলামের বর্ণ না থেকে ই থাকে, ই, তাইলে উ হয়ে যাবে, তাই না? ব্যতিক্রম বলা যায় না, একই তো, সেমই, তাই না? এক রুলসই পড়ে। ওকে, দেখেন আপনারা এখানে ওই কথাগুলোই বলছি আমি আপনার এতক্ষণ পর্যন্ত যা বোঝাইলাম। হ্যাঁ, এইটাই। এরপরে যেটা মাসকেই থেকে জিশোকে, এটা হলো গ্রুপ 2 এর বেলায়। গ্রুপ 2 তে একদম ইজি, সিম্পল, যে মাসের আগে এই কলামের বর্ণ থাকবে। হ্যাঁ, এবং এই কলামের বর্ণ থাকলে মাস কেটে শুধুমাত্র রু যুক্ত করতে হবে, যে তাবে মাস তাবেরু, ইরে মাস ইরেরু, মি মাস মিরু, কারি মাস কারিরু। যদিও দেখেন মি মাস, মাসের আগে ই কলামের বর্ণ আছে, কারি মাস রি আছে, কিন্তু ওই যে আপনারা পড়ে আসছেন যে মি মাস কারি মাস, এরকম এক্সেপশনাল 9টা আছে না,
9টার একটা দুইটা হলো এখানে দেওয়া হয়েছে, হ্যাঁ? কিন্তু এগুলো তো কি মাস কেটে রু হবে। এখন বলবেন স্যার ওই 9টা কেমনে মনে রাখবো? ওই 9টা আপনাকে মুখস্থ করে রাখতে হবে, ওই 9টা আপনার মনে রাখতে হবে, হ্যাঁ? যে মাস উঠিয়ে শুধু রু বসাতে হবে। এবং গ্রুপ 3 তে যেটা সেটা হলো সীমাস হয়ে যাবে শুরু, যেমন বেনখিও সীমাস বেনখিও শুরু, এই যে জানগিও সীমাস জানগিও শুরু, হ্যাঁ? এরপরে যেটা সিনপাই সীমাস সিনপাই শুরু। এখন দেখা যাচ্ছে গ্রুপ 3 এর ভার্বকে সীমাসকে শুধু শুরু করে দিতে হবে, তাই তো? এবার হলো কিমাস, কিমাস হলো এক্সেপশনাল, এটা হলো কুরু হয়ে যাবে, হ্যাঁ? কিমাস কিরু না হয়ে কুরু, কিমাস কুরু, কিমাস কুরু, কিমাস কুরু, কিমাস কুরু। এটা হলো আমাদের 3টা গ্রুপ পরিবর্তন হইল, হ্যাঁ? আমি যদি একটু বলি যে গ্রুপ 1 এর বেলায় যখন গ্রুপ 1 থাকবে তখন হলো ই কলামের বর্ণ উ কলামে চলে যাবে, যেমন ইকিমাস হয়ে যাচ্ছে ইকু, নমিমাস নোমো। গ্রুপ 2 এর বেলায় মাস কেটে রু যুক্ত হবে, তাবে মাস তাবে রু, হ্যাঁ? তাবে মাস তাবে রু, তাই না? রু হবে। গ্রুপ 3 এর বেলায় কি হবে? গ্রুপ 3 এর বেলায় হচ্ছে সীমাস হয়ে যাবে শুরু, কিমাস কুরু। এইটা হলো আমাদের গ্রুপ 3টা আমরা জানলাম যে কিভাবে ডিকশনারি ফর্ম করে। এইবার আমরা একটু ব্যবহার শিখব এবং ই অ্যাডজেক্টিভটা আমাদের দেখতে হবে, ই এবং না অ্যাডজেক্টিভ। দেখেন যদি ভার্বকে প্লেন ভাবে কথা বলা যায় তাহলে ই অ্যাডজেক্টিভকেও তো বলা যাওয়ার কথা, না অ্যাডজেক্টিভকে বলতে পারার কথা, তাই না? তাইলে এখন সবথেকে মজার ব্যাপার হলো ই অ্যাডজেক্টিভেরটা, যে ই যেমন আমরা দেখেন বলি যে ই দেশ, তাই না? অর্থাৎ আমাদের কোনো জাপানিজে কোনো একটা ভার্ব শেষ হয় অথবা মাস দিয়ে নাইলে দেশ দিয়ে, মাস বলতে আমরা মাস ভার্ব যেটা ওই ভার্ব দিয়ে, আর না হইলে দেশ দিয়ে। কখন দেশ দিয়ে শেষ হয়? যখন ই অ্যাডজেক্টিভ থাকে, যেমন কোনো হাকো ওয়া ওই দেশ, এই বাক্সটা ভারী, ওমই দেশ, ওমই দেশ, ওমই হলো একটা ই অ্যাডজেক্টিভ। এখন আমরা বললাম ওমই দেশ, এই যে দেশটা কেন দিই আমরা? ভার্বটাকে পোলাইট করার জন্য, হ্যাঁ? পোলাইট বা মার্জিত করার জন্য। কিন্তু এখন আমাদের বলছে যে ডিকশনারি ফর্মে যেহেতু আমরা এটাকে আমরা পোলাইট করতেছি না, যেহেতু পোলাইট করতেছি না, এটা হলো প্লেন, এই জন্য শুধুমাত্র ই অ্যাডজেক্টিভের পরে দেশটা হবে না, দেশ দেওয়া যাবে না, দেশটা কাইটে দিলেই প্লেন হয়ে যায়। আমরা যদি এখানে একটু দেখি, এই যে সেম এই জিনিসটাই দেখেন, তাকাই মানে তাকাই অর্থ মূল্যবান, এই যে তাকাই দেশ আছে, এখানে শুধু তাকাই আছে, অর্থাৎ এইটা হলো পোলাইট ছিল, এটা প্লেন, প্লেনের বেলায় শুধু দেশ থাকবে না। ঐশী দেশ ঐশী, ওমশিরুই ওমশিরুই দেশ ওমশিরুই। অর্থাৎ একটু লক্ষ্য করলে দেখেন যে শুধুমাত্র দেশ উঠিয়ে দিলেই ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম হয়ে যায়, হ্যাঁ? এবং প্রেজেন্ট নেগেটিভ সেটাকে কেমনে করবেন? যে আমরা তো জানি যে কুনাই যোগ করতে হয় নেগেটিভের বেলায়, এই যে কুনাই, এখানে কুনাই থাকবে কিন্তু দেশটা থাকবে না, তাকা কুনাই তাকা কুনাই, তাকা কুনাই দেশ তাকা কুনাই, ওমশিরুকু ওমশি কুনাই ওমো ঐশী কুনাই, ও ঐশী, এটা ওমশিরুই না, ঐশী কুনাই দেশ ঐশী কুনাই, ওমশিরু কুনাই ওমশিরু কুনাই দেশ, দুইটা পরিবর্তন, তাই না? এখানে দেশ আছে, এখানে দেশ থাকবে না। এবং যদি এটা পাস্টে দেখেন, আমরা যদি কাত্তা যোগ করে পাস্ট করতে হয়, এর আগে আমরা শিখছি, এটা আমি আপনাদেরকে কনজুগেটটা শেখানো হয়েছে, তাকা কাত্তা দেশ তাকা কাত্তা, দেশটা থাকছে না, ঐশী কাত্তা দেশ ঐশী কাত্তা, যে সুস্বাদু ছিল সুস্বাদু, ঐশী কাত্তা দেশ, ওমশিরু কাত্তা দেশ ওমশিরু কাত্তা, মানে দেশটা থাকছে না। এই দেশ উঠিয়ে দিলেই অ্যাডজেক্টিভকে দেশ না থাকলে আপনার প্লেন হয়ে যায়, এতটুকু জাস্ট মনে রাখেন, আপনি আর কিছু মনে রাখা লাগবে না। তাকা কুনাকাত্তা, এটা হলো পাস্ট নেগেটিভ, এই কুনাকাত্তার এখানে শুধুমাত্র দেশ থাকবে না, এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, দেশ থাকবে না, হ্যাঁ? এখন যদি আপনি না অ্যাডজেক্টিভকে প্লেন ফর্ম করেন, না অ্যাডজেক্টিভ এবং নাউনকে প্লেন ফর্ম করার নিয়ম একই, না অ্যাডজেক্টিভ এবং নাউন, শুধুমাত্র দেখেন এই যে শিজুকা দেশ শিজুকা দা, এটা হলো না অ্যাডজেক্টিভ, শিজুকা না, শিজুকা না, এটা হলো না অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভে শুধুমাত্র দা হয়, যেমন এই যে হেতা না, শুধুমাত্র দা হয়ে যাচ্ছে, ঠিক আছে?
কিন্তু এই যে এখানে দেখেন, যদি আপনারা সবাই আমেদেস, আমেদা, আমে হচ্ছে আপনার মেঘ বা বৃষ্টি, হ্যাঁ, আমে, আমে হচ্ছে মেঘ বা বৃষ্টি, আমে হচ্ছে একটা নাউন, এর সাথে দা হয়ে যায়, হ্যাঁ, দা। ঈশা, ঈশা মানে হচ্ছে ডক্টর, এটা একটা নাউন। ঈশা দা মানে আমরা যখন এটাকে প্লেন করছি নাউন অথবা নাইজেটিভকে, তখন দা হয়ে যাচ্ছে, এটা আপনাকে মনে রাখা লাগবে, হ্যাঁ। ওকে, এরপরে যদি আমরা দেখি, এই যে নাইজেটিভ আমরা এই যে শিজুকা পড়লাম, এটা তো দেখেন প্রেজেন্ট পজিটিভ, হ্যাঁ, প্রেজেন্ট পজিটিভকে যখন আপনি পোলাইট করেন, তাই না? এবার প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, শিজুকা যা আরিমাসেন, এখন হবে শিজুকা যা নাই প্লেন করার সময়, আর পোলাইটি ছিল যা আরিমাসেন, অর্থাৎ যা আরিমাসেনের পরিবর্তে হবে যা নাই, যাটা ঠিক থাকবে, আরিমাসেন থাকলে নাই হয়, সেই নাইটা এই যে আরিমাসেন নাই। হেতা যা আরিমাসেন, হেতা যা নাই, আমে যা আরিমাসেন, আমে যা নাই, হ্যাঁ, ঈশা যা আরিমাসেন, ঈশা যা নাই। এরপরে পাস্ট পজিটিভ যেটা শিজুকা দেশতা, শিজুকা দাত্তা, হেতা দেশতা, হেতা দাত্তা, দাত্তা যোগ হচ্ছে, দেখছেন, দেশতার পরিবর্তে দাত্তা, কখন? যখন আমি পাস্ট পজিটিভকে, আমি পাস্ট পজিটিভ প্লেনকে, আমি যখন পাস্ট পজিটিভ পোলাইটকে আমি যখন পাস্ট পজিটিভ প্লেন করব, প্লেন, অর্থাৎ আমরা আজকে যেটা শিখছি জিশো বা ডিকশনারি ফর্মে নিব, আমে দেশতা, আমে দাত্তা, হ্যাঁ, এই কনজুগেশনটা আপনার জানা লাগবে, অর্থাৎ দেশটা উঠিয়ে দাত্তা দিতে হবে, এইটা ছিল কথা। এরপর যদি পাস্ট নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে আমি যেটা করব, শিজুকা যা আরিমাসেন দেশতা, অর্থাৎ শিজুকা জানাকাত্তা, অর্থাৎ নাকাত্তা কথাটা যুক্ত হবে, এই যা তো এখানে আছে, আরিমাসেন দেশতার পরিবর্তে নাকাত্তা, নাকাত্তা প্রত্যেকটাতে দেখবেন নাকাত্তা, এই যে আরিমাসেন দেশতা জানাকাত্তা, জানাকাত্তা, অর্থাৎ নাকাত্তা যুক্ত হচ্ছে। এখানে যদি দেখেন আরিমাসেন দেশটা উঠিয়ে নাকাত্তা বসিয়ে শর্ট ফর্ম করা হয়েছে, অর্থাৎ আরিমাসেন দেশটা থাকবে না, আপনি করে দিবেন এটাকে নাকাত্তা, হ্যাঁ। অর্থাৎ এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আপনার ভার, তারপর হচ্ছে ইয়াজেটিভ, নাইজেটিভ, এইগুলা হচ্ছে মাস্কেই থেকে জিশোকেইতে নেওয়ার নিয়ম, হ্যাঁ। এই পর্যন্ত আমরা এতটুকুনি শিখলাম যে কিভাবে মাস্কেই থেকে জিশোকেইতে আমরা নিতে পারি একটা ফর্মকে, হ্যাঁ। এবার আমাদের মেবি দুইটা রুলস আছে, আমরা এটা যদি একটু দেখি, শর্ট একদম শর্ট রুলস, যে নাউন প্লাস গা দেখিমাস, অর্থাৎ কোনো কিছু পারা অর্থে এই ফরম্যাট ব্যবহার করা হয়, নাউন প্লাস গা দেখিমাস, যে অতাশিওয়া খুরুমানো উনতেন গা দেখিমাস, যে আমি কি, অতাশিওয়া খুরুমানো উনতেন গা দেখিমাস, আমি ড্রাইভিং করতে পারি, হ্যাঁ। এই যে পারা অর্থে, যে কোনো কিছু পারা অর্থে এই ফরম্যাট ব্যবহার করা হয়, নাউন প্লাস গা দেখিমাস, হ্যাঁ। যেমন মীরা সান ওয়া রিওরি গা দেখিমাস, জনাব মীরা রান্না বান্না করতে পারে, হ্যাঁ। খানোজো ওয়া সাক্কা গা দেখিমাস, এই যে সাক্কা গা দেখিমাস, যে গার্লফ্রেন্ড কি করতে পারে, ফুটবল পারে, হ্যাঁ। অতাশি ওয়া নিহঙ্গো গা দেখিমাস, আমি কি জাপানিজ ভাষা পারি, আমি জাপানিজ ভাষা পারি, অর্থাৎ কোনো কিছু পারা অর্থে নাউনের পরে গা প্লাস দেখিমাস দিয়ে আপনি কথাটা বলতে পারেন। আর একটা হলো কোতোগা দেখিমাস, এটাই শেষ, হ্যাঁ, এটাই তো শেষ হওয়ার কথা। ওকে ওকে ওকে, এই চ্যাপ্টার বড় আছে, হ্যাঁ, কোতোগা দেখিমাস, অর্থাৎ ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস কোতোগা দেখিমাস, অর্থাৎ ভার্বের অ্যাবিলিটি বা পসিবিলিটি বর্ণনা করা হয় এই ফর্মুলা ব্যবহার করে, কোতোগা দেখিমাস, যেমন অতাশিওয়া কানজি ও ইয়োমু কোতোগা দেখিমাস, যে আমি কানজি পড়তে পারি, হ্যাঁ। এই যে ইয়োমু কোতোগা দেখিমাস, ইয়োমি মাস ছিল হলো আমার নরমাল ফর্ম, তাই না? ইয়োমি মাসকে আমি কি করছি, ডিকশনারি ফর্মে নিছি, ডিকশনারি ফর্মে গ্রুপ ওয়ানের ভার্বকে নিলে কি হয়, ইয়োমু, অর্থাৎ অতাশিওয়া কানজি ও ইয়োমু কোতোগা দেখিমাস, আমি কানজি পড়তে পারি। আবার এই ফরম্যাটে বললে হইতো যে অতাশিওয়া কানজিগা দেখিমাস, আমি কানজি পারি, তাতে হয়তো আমি কানজি পারি, আর ওইখানে হচ্ছে আমি কানজি পড়তে পারি, অর্থাৎ ভার্বের অ্যাবিলিটি বা পসিবিলিটি, হ্যাঁ। অর্থাৎ এই ইয়োমি মাস হলো একটা ভার্ব, এর অ্যাবিলিটি যে আমি পড়তে পারি, হ্যাঁ।
এরপরে মিরাসানোয়া পিয়ানো হিকু কোতোগা দেখিমাস। হিকিমাস অর্থ হলো বাজানো, আমরা আজকে পড়ছি হিকিমাস। হ্যাঁ, হিকিমাস অর্থাৎ এখানে হবে হিকিমাস, এর ডিকশনারি ফর্ম হলো হিকু। হিকু কোতোগা দেখিমাস, যে জনাব মীরা পিয়ানো বাজাতে পারে। হ্যাঁ, অতাশিওয়া রিও রিও চুকুরু কোতোগা দেখিমাস, আমি রান্না বান্না আমি রান্না করতে পারি, তাই না? বা এখানে রান্না করতে পারি, তৈরি না দিলেও হইতো, বাট আমি অনেক রান্না করতে পারি, এটাই। অর্থাৎ চুকুরি মাছ, চুকুরি মাছ। ভার্বের আগে রি আছে, রি হলো ই কলমের বর্ণ, তাহলে এটা গ্রুপ 1 এর ভার্ব, অর্থাৎ ই কলমের বর্ণ যায় উ কলমে, অর্থাৎ চুকুরি হয়ে যাচ্ছে চুকুরু। আমরা যদি এক্সাম্পলগুলো না দেখি, এইখানে যদি আরেকটা দেখি যে এই এক্সাম্পলগুলো আপনারা পড়বেন। অতাশিনো সুমিওয়া সুপুচ্চু দেশ, আমার শখ হলো খেলাধুলা। হ্যাঁ, আমার হবি হলো খেলাধুলা। অতাশিনো সুমিওয়া রিওকো দেশ, আমার শখ হলো ট্রাভেলিং করা, রিওকো। আর এই 7 নম্বরটা আমাদের একটু দেখতে হবে, সেটা হলো যে মায়েনি। আমি একটা মায়েনি দিয়ে যদিও প্রথম দিকে একটা এক্সাম্পল দিছি, যে ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস মায়েনি, অর্থাৎ কোনো কিছু করার পূর্বে, হ্যাঁ, নাউনের সাথে নো পার্টিকেল এর পরে মায়েনি, এবং কোয়ান্টিটিফাই অফ দ্য টাইম এরপরে মাইনি, যেমন ইচ্ছু কেক্কন শিমাস্তাকা, অর্থাৎ এই যে কোয়ান্টিটিফাই অফ টাইম, টাইম বলতে সময় নির্দেশ করবে আর কি, যখন, হ্যাঁ, কখন বিয়ে করেছিলেন, এরপর বলছে সাননেন মাইনি, এটা হলো একটা টাইম, সময় গণনা। হ্যাঁ, সাননেন মায়েনি, এখানে একটা নি হবে, ভুল হয়েছে এখানে। সাননেন মায়েনি 3 বছর পূর্বে কেক্কন শিমাস্তা, বিবাহ করেছিলাম। হ্যাঁ, ইচ্ছু কোনো ক্যামেরাও কাইমাস্তাকা, কখন এই ক্যামেরা কিনেছিলেন, বলছে নিহনে খুরু মায়েনি কাইমাস্তা, জাপানে আসার পূর্বেই কিনেছিলাম। ইচ্ছু শিরিও কপুশিমাস্কা, কখন কপি করেছিলেন, খাইগিনো মায়েনি, এখানে মায়ে নি হবে, শিরিও কপুশিমাস, যে মিটিং এর পূর্বে এগুলো কপি করছিলেন, অর্থাৎ মায়ে নি, এটা আমাদেরকে বোঝানো হয়েছে। এবং এখানে নাকা নাকা, নাকা নাকা মানে নট ইজিলি, খুব সহজে হয় না, করা যায় না, দেখা যায় না, এইরকম অর্থে নাকা নাকা ইউজ করা হয়। হ্যাঁ, এইরকম অর্থে, যেমন টোকিও দে নাকা নাকা ওমা ও মিরু কোতোকা দেখিমাসেন, টোকিওতে খুব একটা ঘোড়া দেখা যায় না। নিহন জিনওয়া নাকা নাকা উসোই কোতো ইউয়া নাই, অর্থাৎ কি জাপানিজ লোকজনরা কি মিথ্যা কথা কি খুব একটা বলে না, তাই না? এইটা ছিল আমাদের 18 লিসন। 18 লিসনটা আপনাদের জন্য খুব 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 জরুরি। হ্যাঁ, এইটা হলো আপনার একটা বেস। আপনি যে জাপানিজ ভাষা শেখা শুরু করছেন, আপনি যদি ডিকশনারি ফর্মটা ভালো না জানেন, আপনি কোনোভাবেই আগাইতে পারবেন না। হ্যাঁ, ডিকশনারি ফর্মটা আপনাকে ভালো জানতে হবে। ডিকশনারি ফর্ম, একটা ফর্ম দেখলে আপনাকে বুঝতে হবে যে এটা কি ডিকশনারিতে করছে না কোন ফর্মে করছে। এটা যদি না বোঝেন তাহলে আপনার জন্য পরবর্তী লেভেলটা খুবই কষ্টকর হইতে পারে। হ্যাঁ, তাইলে ডিকশনারি ফর্ম আমরা একটু দেখলাম। আমি ডিকশনারি ফর্মে কিছু বাড়ির কাজও দিব আপনাদেরকে, সেইটা হলো এইগুলা। আজকের চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় ছিল, তাই না? ওই এক্সাম্পলগুলো একটু দেখি, যে মিরাসানোয়া কাঞ্জি ইয়োমু কোতোগা দেখিমাস, ওই যে আমরা পড়লাম ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস কোতোগা দেখিমাস, যে কোনো ভার্বের অ্যাবিলিটি বা পসিবিলিটি বর্ণনা করবে, যে মিরাসান কাঞ্জি পড়তে পারে। হ্যাঁ, অতাশিনো সুমিওয়া, আমার শখ হলো, তুই দেন, আমার শখ হলো এই গাও মিরু কত দেশ, যে মুভি দেখা। হ্যাঁ, নেরুমাইনি নিক্কিও কাকিমাস, এই যে এই কোনো কিছু করার পূর্বে কোনো কিছু করা, অর্থাৎ তখন তারপর কি মাইনি বসে, ডিকশনারি ফর্ম প্লাস মাইনি। হ্যাঁ, যে নেরুমাইনি ঘুমানোর পূর্বে, নিক্কিও কাকিমাস মানে ডায়েরি লিখবো, ডায়েরি লিখি। খুরুমানো উনতেনগা দেখিমাসকা, হাই দেখিমাস। মারিয়া সান ওয়া জিতেন শানি নরু কোতোগা দেখিমাসকা, যে মারিয়া সান বাইসাইকেলে চড়তে পারো কি, বলছে ইয়ে দেখিমাসেন, না না পারি না। নরি মাস, নরি মাস থেকে নরু হয়ে গেছে, এটা বুঝতে হবে কিন্তু, নরি মাস
নরিমাস, এটা হলো আমার গ্রুপ 1 এর ভার। রি আছে, আমরা জানি মাসের আগে ই কলামের বর্ণ থাকলে উ কলামে চলে যায়, তাইলে রি এর উ কলাম হলো রু, রু। হ্যাঁ, গোজিমা দে দেশ 5টা পর্যন্ত। হ্যাঁ, ও ওসাকা জু ওয়া নানজিমা দে কেনগাকো গা দেখিমাসকা, ওসাকা টেম্পলে কয়টা পর্যন্ত পরিদর্শন করা যাবে, বলছে গোজিমা দে দেশ 5টা পর্যন্ত। হ্যাঁ, কাদো দে হারাও কত গা দেখিমাসকা, হারাও হারাই মাস মানে এখানে পেমেন্ট করা। হ্যাঁ, বলছে কি যে কার্ড দিয়ে পরিশোধ করা যাবে কি, যে সুমিমাসেন গা গেন কিন দে ওনেগাইশিমাস, বলছেন না দুঃখিত, ক্যাশ ক্যাশ দিন। হ্যাঁ, গেন কিন ক্যাশ, ক্যাশে দিন। সুমি ওয়া নান দেশকা, শক কি আপনার, ফুরুই তোকেই ও আচ্ছু মেরু কত দেশ, ফুরুই তোকেই মানে পুরাতন ঘড়ি, আচ্ছু মেরু, আচ্ছু মে মাস। জানি আমরা যে গ্রুপ 2 এর বেলায় হলো আচ্ছু মে মাস, অর্থাৎ এটা হলো গ্রুপ 2 এর ভার, মাস কেটে রু হয়, অর্থাৎ আচ্ছু মে মাস, আচ্ছু মেরু, এটা হলো ডিকশনারি ফর্ম, যে পুরাতন ঘড়ি সংগ্রহ করা। আচ্ছু মে মাস মানে সংগ্রহ করা। নিহন্ন কোদোমাওয়া গাক্কুনি হাইরু মাইনি হিরাগানা ও ওবয় নাকেরেবা নারিমাসেন কা, যে জাপানিজ বাচ্চারা স্কুলে প্রবেশের পূর্বে হাইরু মাস, হাইরি মাস মানে প্রবেশ করা, আমরা পড়ছি আজকে। যে কাঞ্জি মুখস্থ না করলেই নয় কি, বলছে ইয়ে ওবয় নাকুতে মইদেস, না মুখস্থ করলেও চলে। সুকুজুনো মাইনি খাবার দাবারের পূর্বে, হ্যাঁ, কোনো খুচুরিও নন্দে কুদাসাই, এই ওষুধ কি করুন, দয়া করে পান করুন। বলছে হাই অকারি মাস্তা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ইচ্ছুক কোন সীমাস্তাকা, ওই যে লাস্টে যেটা বললাম যে ভার্বের ডিকশনারি ফর্ম, নাউনের নো, তারপরে মাইনি, তারপরে হচ্ছে ওই কোয়ান্টিফায়ার অফ টাইম, টাইম সময় গণনার পরে মাইনি বসে, সাননেন মাইনি 3 বছর পূর্বে কেকন সীমাস্তা বিবাহ করেছি। এই প্যাসেজটা যদি একটু আমরা পড়ি, যে সুমিওয়া নান দেশকা, আপনার শখ কি, বলছে সেন্তেসু সান্নো সুমিওয়া নান দেশকা, সেন্তেসু সাহেবের শখ কি, বলছে শাসিন দেশ ছবি তোলা। দন্না শাসিন ও তরি মাস্কা, কোন ধরনের ছবি তোলো তুমি, বলছে দৌবুচ্চনো শাসিন দেশ, প্রাণীদের ছবি। হ্যাঁ, এরপরে তোকুনি, তোকুনি মানে মাঝে মাঝে, উমাগা সুকি দেশ, না তোকুনি মানে বিশেষ করে, বিশেষ করে উমাগা সুকি দেশ, উমা মানে হচ্ছে ঘোড়া পছন্দ করি। এরপরে যে হে মানে বিস্ময় করে। হ্যাঁ, সুরে ওয়া ওমো শিরুই দেশ নে, এইটা অনেক মজাদার তাই না। নিহনে কিতে কারা, জাপানে আসার পর থেকে, উমানো শাসিনো তরি মাস্তাকা, যে জাপান আসার পর থেকে ঘোড়ার ছবি তুলতে পারছো কি, বলছি ইয়ে নিহন দেওয়া, ওই যে নাকা নাকা লাস্টে যে রুলসটা আমরা পড়ে আসলাম, যে একবারই দেখা যায় না এরকম। হ্যাঁ, নাকা নাকা ওমা ও মিরু কোতোকা দেখিমাসেন, যে কি জাপানে ঘোড়া একদম কম দেখা যায় তাই না, দেখা যায় না এরকম, কম দেখা যায়। বা হোক্কাইদো নি উমাগা তাকসান ইমাশিও, যে হোক্কাইডোতে অনেক ঘোড়া আছে তাকসান। হ্যাঁ, এরপর বলছে হুনতো দেশকা, সত্য নাকি, যা নাৎসু ইয়াসুমিনি গরমের ছুটিতে জেহি খিতাই দেশ, যেতে চাই, গরমের ছুটিতে সে যাবে তাই ভাবছে। এবং এই যে আমি এখন যে স্ক্রিনশটটা দিব, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। শুধু এটুকুন হোমওয়ার্ক এরকম না, আপনি আপনার আমাদের গ্রামার বইতে যে সকল এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে ওগুলা লেখার চেষ্টা করবেন, বিশেষ করে ই অ্যাজেটিভ এবং না অ্যাজেটিভের যে ব্যাপারগুলা ওইগুলা, ওইগুলা ওইগুলো আপনি ব্যাপকভাবে পড়বেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওগুলো আপনার জন্য খুবই লাগবে। যে মিরাসান ওয়া নিহঙ্গো গা দেখিমাস, যেমন কি এখানে বলছে কি যে মিরাসান কি করে, যে মিনাসান আমি একটু যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি যেহেতু এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, আমি আপনাদের আজকের এই ক্লাসটা আর বাড়াইতে চাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, নেক্সট ক্লাসে কথা হবে, এবং যতটুকুন বাড়ির কাজ দেওয়া হয়েছে এবং পিসের পড়াটুকুন ভালো করে পড়ে রাখবেন আশা করি। হ্যাঁ, সেন্সে হুম 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 বলতেছিলাম আমার ওই যে
হোয়াটসঅ্যাপে সব কিছু ডিলিট হয়ে গেছিল, তো আপনি একটু কাইন্ডলি ওই যে কাঞ্জি ওয়ার্ড মিনিং আর ওই যে একটা বইয়ের যেই আছে কি বলে পিডিএফ যেগুলোর ওকে ওকে ওকে, আমাকে আমি আবার আপনাকে একটু কাইন্ডলি পার্সোনালি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তমাসান কি বলবেন বলেন একটু। আর সেন্সি, লাস্টের ভিডিওটা আমার কাছে লেসন 9 থেকে 13 পর্যন্ত ডাউনলোড করা নেই। আপনি যদি একটু সবাইকে বলতেন, কারো কাছে যদি থাকতো আমাকে দিলে আমার খুব উপকার হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেবি আপনার যতটুকুন ছিল সাইদুল সান দিছে, আমি আমার কাছে কয়েকটা যেন দেখছি 11 না কত কত যেন আছে, আমি যতটুকুন আছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তাই তো? সেন্সে আমাকে ওই লাস্টেরটাও দিয়ে ওকে ওকে, ছোট তাহলে আমি লাস্টের আপনাকে দিব, তবে আজকে একটু লেট হবে, 11টার দিকে আমি হয়তোবা দিয়ে দিব। হ্যাঁ সামসুং গ্রুপে একটা হলো, ওটা 13 নাম্বার লেসন দেখলাম একজন ফরওয়ার্ড করেছেন। তো ওটা আগের থেকে ছিল আর কি, মানে ওটা ডাউনলোড করা যাচ্ছিল, কিন্তু 9 থেকে 13 পর্যন্ত ডাউনলোড করা যাচ্ছে না। হুম হুম, আচ্ছা ওইগুলো যেগুলো আমার কাছে আছে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো, আর বাকি যদি কারো কাছ থাকে আপনি গ্রুপে তো বলছেন, দেখে আমি পার্সোনালি কারোর সাথে যোগাযোগ করে দেওয়া যায় কিনা। হ্যাঁ সেন্সে আমি ওগুলো দেখছিলাম, হ্যাঁ হুম থাকলেও ওটা ডাউনলোড হচ্ছিল না। আর হ্যাঁ এখন তো নাই, এখন পুরো আজকে হোয়াটসঅ্যাপ পুরো হয়ে গেছে, হুম হুম মানে হুম, পরে আবার নতুন করে আমি ইনস্টল ওকে করছি। ঠিক আছে মিনাসান, আপনারা ভালো থাকবেন, আমি একটু বেরোয় যাব, আগামীকাল ক্লাসে আবার কথা হবে। হ্যাঁ, ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম সেন্সে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? তো যেটা কথা, যে আসলে একটু লেট হয়েছে, লেট বলতে আমি একটু অসুস্থ ছিলাম, তো আমার কিছু ক্লাস গ্যাপ ছিল, আমি এই জন্য ক্লাস নিয়ে একটু বেশি বিজি ছিলাম। তারপরও সুমিম আছেন, হ্যাঁ এভরিওয়ান। তো আমি জানি, আশা করি যে আপনারা এখানে যারা আছেন সবাই এক্সামিনার। আমি আজকে আপনাদেরকে যে জন্য এখানে ডাকা হয়েছে বা আপনাদের সাথে যে কথাগুলো হবে সেটা হচ্ছে এরকম, যে আমরা একটা লিসেনিং কোর্স শুরু করছি, এটা এখানে কি কি পড়াবো এই বিষয়ে কথা হবে, তাই তো? আমাদের সাবজেক্ট তো এইটাই, তাই না? তো আমি আপনাদের সাথে একটু সেন্সে, যদি আমি বলি যে সেটা, যে আমি অল্প কথা বলবো, একদমই অল্প কথা হবে, এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এইভাবে পড়ানো হবে। এবং এবং আমি যদি ফার্স্টলি আমাদের সম্পর্কে একটু বলি, আমরা হচ্ছে আমি যদি মানে প্রতিষ্ঠানিকভাবে বলি যে এই ব্যাপারটা, যে আমি যুক্ত নিহঙ্গ, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টারের নাম যুক্ত নিহঙ্গ, এটা একটা ল্যাঙ্গুয়েজ স্কুল, টোটালি অনলাইন বেসড। আমরা এখানে যে যে জিনিসটা থ্রো করি সেটা হচ্ছে আপনার একটু রেকর্ডে দিয়ে নিই, যদি কেউ ক্লাসে না আসে সেক্ষেত্রে সে শুনতে পারবে।